যে 21শে বইমেলাটা করে সেই বইমেলাটার নামটা হবে ফাল্গুনী বইমেলা। আমরা যে কথাটা বলতে চাই সেটা হলো বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে 8ই ফাল্গুন 1358 বাংলা মোতাবেক 21শে ফেব্রুয়ারি 1952 সনে পাকিস্তানিদের গুলিতে পুলিশের গুলিতে কতজন শহীদ হয়েছে উহার সঠিক সংখ্যা নির্ণয়ের জন্য 1956 সনে কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের আওতায় কমিশন গঠনের একটা নির্দেশনা। দ্বিতীয়ত হলো যেহেতু বাংলা দিনপঞ্জি 8ই ফাল্গুন ঘটনাটা ঘটছে এবং 8ই ফাল্গুন হলো বাংলা দিনপঞ্জি, 21শে ফেব্রুয়ারি বাংলা দিনপঞ্জি না, এটা বিদেশি ইংরেজি দিনপঞ্জি। সেই হিসাবে এই দিবসটা 8ই ফাল্গুন হিসাবে 21শে ফেব্রুয়ারির পাশাপাশি 8ই ফাল্গুন হিসাবে এটা যথাযথ মর্যাদায় উদযাপন করা হোক এবং বাংলা একাডেমির যে 21শে বইমেলাটা করে সেই বইমেলাটার নামটা হবে ফাল্গুনী বইমেলা। এই তিনটা বিষয়ের আমরা নির্দেশনা চেয়ে আমরা এসকে রিট করছি। এই রিটে বিচারপতি বেগম বিচারপতি ফাহমিদা খাতুন, ফাহমিদা কাদের এবং মোহাম্মদ আসিফ হাসান সমন্বয় ডিভিশন বেঞ্চ আজকে 77 নম্বর আইটেমের এগেনস্টে এই সরকারের প্রতি রুল নাইসাল ইস্যু করেছেন। 2 সপ্তাহ সময় দিয়েছেন, কেন আমাদের প্রার্থিত বিষয়গুলি কার্যকর করা হবে না। এখানে সরকার কোনো পাবলিক ইম্পর্টেন্স বিষয়ে জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কমিশন গঠন করতে পারে, এক বা একাধিক ব্যক্তি সমন্বয়ে। আমরা সেই কমিশনটি গঠন করার জন্য নির্দেশনা চাইছি। কমিশন দেখবে যে প্রকৃতপক্ষে কতজন গুলি নিহত হয়েছে, আমরা 8ই ফাল্গুনে কতজন আহত নিহত হয়েছে এবং কি তার নাম ঠিকানা পরিচয় এই বিষয়ে কমিশন একটা সুনির্দিষ্ট সুস্পষ্ট রিপোর্ট আমরা বিভিন্ন রেফারেন্স এখানে দিছি। তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তার ডায়েরি রেফারেন্স সাবমিট করছি। তারপরে ইন্ডিয়া থেকে প্রকাশিত 1952 সালে 22শে ফেব্রুয়ারি স্টেটমেন্টস পত্রিকার কপি সাবমিট করছি এবং বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় যে রেফারেন্সগুলি আসছে সেটা সাবমিট করছি। সময় টিভি, টেলিভিশন এবং অন্যান্য টেলিভিশনে এই নিয়ে যে আলোচনাগুলি হয়েছে সেটার অনলাইন প্রিন্ট আমরা সাবমিট করছি। কোর্ট কনভিন্সড হইয়া এখন এই রুলগুলি ইস্যু করছেন 21শে ফেব্রুয়ারির পাশাপাশি। ব্যাখ্যাটা হলো সেদিন ঢাকা ইউনিভার্সিটি বলছে যে ঢাকা ইউনিভার্সিটির যে গ্রন্থাগার সেখানে তারা বলছে যে 21শে ফেব্রুয়ারিতে 8ই ফাল্গুন ছিল ওই দিন। অতএব যেহেতু ফাল্গুন মাসটা বাংলায় এবং মানুষ জীবন দিছে বাংলার জন্য, সেহেতু এইটা বাংলাই হবে, পরে ইংরেজিটা হইতে পারে। দুইটাই এখন তো ডেটটা সেমই পড়ে, তো 8ই ফাল্গুনকে প্রেফার করতে হবে, গুরুত্ব দিতে হবে, কারণ 8ই ফাল্গুন বাংলায় না, 21শে ফেব্রুয়ারিও আমরা মর্যাদা দিই, কারণ যেহেতু অনেক দিন ধরে চলে আসছে। কিন্তু 8ই ফাল্গুনকে অবমূল্যায়ন করা যাবে না, 8ই ফাল্গুনকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। 8ই ফাল্গুন জানেই না কেউ। এটার উত্তর আমি দিচ্ছি। বাংলা একাডেমি অনেক রিসার্চ করে বাংলা সনের বঙ্গাব্দের প্রথম 6 মাস করেছে 30 দিনের, দ্বিতীয় 6 মাস করেছে 31 দিনের, এবং এটা হচ্ছে বাস্তবসম্মত হয়েছে, ইংলিশ ক্যালেন্ডারের সাথে এটাও মিলেছে। যার ফলে ওই গত 8-10 বছর আগে থেকে কিন্তু এই অনুযায়ী আমাদের বাংলা ক্যালেন্ডার, আমাদের রাষ্ট্রীয় ক্যালেন্ডার চলে। তো অতএব আপনার যে প্রশ্ন করেছেন 21 ফেব্রুয়ারি 8 ফাল্গুন হবে কিনা, অবশ্যই হবে, এটা চেঞ্জ হওয়ার একটা সুযোগ। এবং তথ্য কমিশন যে আছে বাংলাদেশে, তারাও বলছে আমাদের কাছে কোনো তথ্য নাই। এই যে সাংবাদিক বন্ধু, বাংলা একাডেমি বলছে যে এই বিষয়ে আমাদের কাছে নির্দিষ্ট ভিন্ন কোনো তথ্য নাই, তবে সরকার বিশেষজ্ঞদের নিয়ে নতুন তথ্য উপাত্ত গবেষণার ভিত্তিতে সংখ্যা ও নাম বিবেচনার উদ্যোগ নিতে পারে। বাংলা একাডেমিও চাচ্ছে যে এটা সঠিক ইতিহাসটা তৈরি হোক। আর আমি বলতে চাই যে 1972-71 সনের ভিত্তিটাই কিন্তু 1952 সন। বাঙালি জাতিসত্তার যে ফাউন্ডেশনটা, ভিত্তিটা, সেটি কিন্তু 1952 ইতিহাসটা সঠিকভাবে পরবর্তী বংশধরের কাছে, প্রজন্মের কাছে এটা সঠিক ইতিহাসটা থাকা দরকার।